স্বস্তি অস্বস্তির সুপ্রিম দোলাচল। তার কারণ সুপার নিউমারারির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করলেও 25,752 জনের ভবিষ্যৎ কি? তার কারণ রিভিউ পিটিশন মধ্যশিক্ষা পর্ষদ আজ যখন সেই মামলা সুপ্রিম কোর্টে যায় আবারও মেনশনিং এর জন্য নির্দেশ দেওয়া হয়। তার কারণ বেশ কিছু আবেদনের ত্রুটি রয়েছে। এমতো অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী শর্মিষ্ঠা মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা গতকাল দিয়েছেন, কোন পদ্ধতিতে কোন প্রক্রিয়ায় তাদের সার্ভিস ব্রেক হবে না, যোগ্য যারা তারা চাকরি করতে পারবেন, তারা স্কুলে যান, পঠন পাঠন চালান। এমতো অবস্থায় এই সার্বিক পরিস্থিতিতে কি ভবিষ্যৎ প্রায় 26,000-এর নজর সেদিকেই। অবশ্যই এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ঝন্টু বড়াইকর যোগ দিয়েছেন। এই মুহূর্তে একটু অভিক আমরা তার কাছেই যাওয়ার চেষ্টা করি। বলা যায় একগুচ্ছ অনেকগুলো প্রশ্ন, তার উত্তর খোঁজার এখনো আমরা চেষ্টা করছি। ঝন্টু, তার স্বাগত জানাচ্ছি আজকে জিরো আওয়ারে। সব মিলিয়ে এখনো পর্যন্ত একদিকে চাকরি হারা, এবং গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে ডেকে যে 26,000-দের সঙ্গে কথা বলেন, তাতে তারা এখনো সেই দোলাচলে। তারা অনেকে বলছেন যে ললিপপ দেখানো হচ্ছে, আমরা এখনো মেনে নিতে পারছি না। অন্যদিকে আজ আবার সুপ্রিম কোর্টে অন্তত এই সুপার নিউমারারি পোস্ট নিয়ে, যেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার করে সিবিআই তদন্ত খারিজ তো করলো, এবং সেটা এটাও বললো যে রাজ্যের সব সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করাও যায় না। সব মিলিয়ে একেবারে সুপ্রিম দোলাচলে রাজ্যের স্বস্তি অস্বস্তি কিভাবে দেখছেন? সুপার নিউমেরিক পোস্ট আইন না বেআইন, এটা কিন্তু এটাতে এস্টাবলিশড হলো না। অর্থাৎ এখানে যে বলা হচ্ছে সুপার নিউমেরিক পোস্ট আইন মাফিক সরকার পারে, এটা কিন্তু এটাতে এস্টাবলিশড হয়নি, এখনো জাজমেন্টের কপি আপলোড হয়নি। কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, এসএসসি 97-এ বিধানসভা অ্যাক্টে যখন তৈরি হয় তার 19 নম্বর একটা কলাম অ্যাড হয়েছিল, তাতে এরকম পোস্ট তৈরি করতে পারে না। কিন্তু এখানে সুপ্রিম কোর্ট যে অবজারভেশনটা দিয়েছে, ইটস ভেরি গুড, যে ক্যাবিনেটের মাথা হচ্ছে সংবিধানের প্রধান রাজ্যপাল। তিনি তো চ্যালেঞ্জেবল পার্ট সব ক্ষেত্রে হন না এমন নয়, কিন্তু হন না বেশিরভাগ ক্ষেত্রেই। সেক্ষেত্রে তিনি যখন কনভিন্সড হয়েছে, সেক্ষেত্রে মানবিক কারণে বলো, কনভিনশিয়াল পার্টে বলো, স্যানিটি অফ দ্য বিধানসভা, এটাকে সুপ্রিম কোর্ট বেনিফিট অফ দ্য ডাউটে কিন্তু পাশ কাটিয়ে রেখেছে। এবার প্রশ্ন হচ্ছে, তার মানে কিন্তু এটার অর্থ তাই নয় যে উদ্দেশ্য নিয়ে সুপার নিউমেরিক পোস্ট সেদিন তৈরি হয়েছিল, অর্থাৎ ট্রেন্টেডদেরকে, যেটা কেজি দরে বিক্রি করে দিয়েছে যেই ক্যান্ডিডেটদের চাকরিটা, যারা সাদা খাতা জমা দিয়েছে বা তার চেয়েও লেস এলিজেবল, যারা মানে সাদা খাতাটাও যাদের কাছে এলিজিবিলিটির ভিত্তি নয়, আরো বাজে, তাদের চাকরি দেওয়ার জন্য তো হয়েছিল একটা বড় অংশ। আর একটা অংশ হয়েছিল এই যে যাদের যোগ্য, যাদের চাকরি বিক্রি হয়ে গেছে তাদেরকে অ্যাবজর্ব করতে, ফিজিক্যাল এক্সট্রোভার্কিউশন। ফলে আমি পরিষ্কার বলছি, ভবিষ্যতে যদি উৎফুল্ল হয়ে এই সুপার নিউমেরিক পোস্টে এই সাদা খাতাধারীদের শাসক দল চাকরি দেয় এবং যোগ্য যারা তাদের না দেয়, ডিপ্রাইভ করে, কালকের অভিমুখটা দেখে আমার তাই মনে হয়েছে সিএম এর লাস্ট দুটো লাইনের কথা, অযোগ্যদের নিয়ে আমরা পরে ভাববো কি করে তারা অযোগ্য, সিঁদুরে মেঘ দেখছি আমরা। তাহলে আমি আবারও বলছি, সুপ্রিম কোর্ট কিন্তু আবার নক করবে এবং আবার কিন্তু রাজ্যকে এবং আরো বড় কিছু হবে, এটা প্রথম। দ্বিতীয়, তুমি বলছো এই যে দেখো কালকে রাজ্যের মুখ্যমন্ত্রীর ডাকে যারা গিয়েছে, টিকিট কেটে ঢুকেছে, যারা যোগ্য না অযোগ্য তা আমরা চিত্রনাট্যে সারাদিনে দেখেছি। আমি বলবো দিনান্তে তাদের হাতে কিন্তু একটা পেন্সিলই দিয়েছেন মুখ্যমন্ত্রী, আর কিছুই না।